যাব না। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি আপনাকে অনেক ভালোবাসি। ইস্তাম্বুলের, কারামানের, প্রাচীন গ্রিক সাম্রাজ্যের, কিপচাকদের, বাগদাদের, হোরাসানের। আমি নৃপতি, অথচ সোনালি চুল, এই মুখশ্রী, ঈর্ষা কাতর চোখে হারিয়েছি হিয়া। এই কাঁধে মাথা রেখেই মরতে চাই হে প্রাণপ্রিয়া। সব অহংকার চূর্ণ, তুমি বিনা আমি অপূর্ণ। ভালোবাসার এ প্রগাঢ়তা, দৃষ্টির এ স্বচ্ছতা, মুহিব্বির কবিতা যেন। আমার সারাটা জীবন, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সুলেমান আমি আপনার প্রেমদাসী থাকব। উফ, এই অসময়ে আবার কে এলো? পাশা, আমাকে সাহায্য করো। পাশা, ইব্রাহিম, ইব্রাহিম,
পাশা, নিগার কালফা, আমাকে সাহায্য করো। পিঠে একটা জখম আছে। আস্তে। হাই, এ কি হলো? কিভাবে এই আঘাত পেয়েছেন? ওসব কিছু না, তুমি এই পট্টিটা বদলে দাও। পাশা, জখমটা বেশ মারাত্মক, এখনই হেকিমকে ডাকছি। না না, এখন হেকিমকে ডাকার দরকার নেই। পাশা, জখমটা বেশ মারাত্মক, আর হেতিজা সুলতানকেও। খবরদার, ও যেন না জানে। যা বলছি তাই করো, তাড়াতাড়ি। ইব্রাহিম, পাশা, কে আপনাকে আঘাত করেছে? কিভাবে হলো এটা? এটা কেমন মৃত্যু নিগার? আর কতবার মৃত্যুর সাথে লড়বো? পাশা, আমি এখানে আছি আপনার সেবায়। শাহজাদি, কি হচ্ছে এখানে? কি করছো তোমরা? শাহজাদি, ইব্রাহিম, তোমার কি হয়েছে? কিছু হয়নি শাহজাদি, আমি ঠিক আছি। পাশার পিঠে তীর লেগেছে মনে হয়। কি? এত বড় কথা আমাকে জানালে না কেন? সামান্য একটু জখম, অস্থির হয়েও না। সামান্য জখম মানে? নিগার, দৌড়ে যাও, হেকিমকে ডাকো। কি আঘাত করেছে তোমাকে? জানি না, জানি না। জঙ্গলে যখন তোমাকে খুঁজে পেলাম আহত অবস্থায়, আমার বাহুতে অচেতন, তখনই বুঝেছি তোমাকে ছাড়া বাঁচব না। সেই রাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই যদি হয়, অপেক্ষা করালেন কেন? সব কিছুর একটা সময় থাকে। ভালোর সময়, খারাপের সময়, আনন্দের সময়, দুঃখের সময়, সব কিছুরই সময় আছে। তার আগেও কিছু হয় না, পরেও হয় না। শুধু ইব্রাহিমকেই বলেছিলাম, ও সব জানতো।
তার মানে ইব্রাহিম জানতো? আশ্চর্য, বাধা দিল না কেন? হাতিজা, ইব্রাহিম, ধৈর্য ধরো ইব্রাহিম, আমি আছি তোমার পাশে। হাতিজা। এতক্ষণ লাগলো কেন? দ্রুত শুরু করো। দিনের বেলা তো ভালোই দেখলাম, এখন দেখছি খারাপ। এর মানে কি? কি বলতে চাও তুমি? যথাসম্ভব বিষ মাখানো তীর শাহজাদি, বিষ শরীরে ছড়িয়ে যাচ্ছে। রাম। বেগম সুলতানা, এত সকাল সকাল উঠে গিয়েছেন? আমি ঘুমোতে পারিনি, একটুও ঘুম আসেনি আমার। আপনি এত অস্থির হবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কি করে শান্ত থাকবো তুমিই বলো দায়া। হেরেমকে ঠিকভাবে চালাতে হলে প্রতিটি বিষয় নিয়ন্ত্রণে রাখতে হয়, কারণ একটা নড়বড়ে পাথরও ইমারতকে ধসিয়ে দিতে পারে। কি করতে চান বেগম সুলতানা? হুররামের কোনো কাণ্ডই আর গোপন রাখবো না। সুলেমানকে সব জানাতে হবে। জাহাপনা কি উঠে গেছেন? জাহাপনা ঘুমাচ্ছেন। হায় আল্লাহ, কিভাবে জাগাবো? জানি ঘুমের ব্যাঘাত ঘটবে, কিন্তু ওনাকে খবরটা দেওয়া খুবই জরুরি। ও আল্লাহ, এখনই খবরটা জানানো দরকার। তাড়াতাড়ি বলতে হবে, একটু খোলো, না হলে বলবো কিভাবে? জাহাপনা, ভুলের জন্য ক্ষমা চাইছি। কি হয়েছে সুম্বুল এত সকালে? জাহাপনা, ইব্রাহিম পাশার অবস্থা ভালো না। কি ব্যাপার, কি হয়েছে? কিছুই জানি না, কিন্তু খবর এসেছে ওনার শরীর খুব খারাপ। সুলতানা। সুম্বুল আগা, ইব্রাহিম পাশার কি হয়েছে? আমি কিছু জানি না সুলতানা। পরিবারে একটি মৃত্যু ঘনিয়ে আসছে। ইব্রাহিম, হাতিজা। ঠিক হয়ে যাবে। সাহস রাখো ইব্রাহিম, সাহস রাখো। আমার কথা ভাবো, বাচ্চার কথা ভাবো। ইয়াসিফ এফেন্দি, এখনই কিছু একটা করুন। একটা বিষ মাখানো তীর লেগেছিল ইয়াসেফ এফেন্দি। এর আগেও আপনি ওকে বাঁচিয়েছেন, এবারও কিছু একটা করুন। বুঝেছেন কি বললাম? যেন বেঁচে যায় ইব্রাহিম পাশা। জাহাপনা এখন নেই বেগম সুলতানা। কোথায় গিয়েছে? ইব্রাহিম পাশার প্রাসাদে গেছেন বেগম সুলতানা। আবার কি হলো, তাও এত সকালে? আম্মা, শুভ সকাল আম্মা। ইব্রাহিম পাশার শরীর খুব খারাপ,
বেগম সুলতানা। সুলতানা? ইব্রাহিম পাশা নাকি অসুস্থ? জি, আমি ওনাকেই দেখতে চাচ্ছি। কি হয়েছে? সবকিছু এখনো জানি না। মনে হচ্ছে গতকালকের ঘটনার জন্যই কি হয়েছিল? অনুষ্ঠান চলার সময় পাশাকে তীর মেরেছিল। ভাইজান, ইব্রাহিম মারা যাচ্ছে, দয়া করে কিছু করুন, ওকে বাঁচান। হেতিজা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। নিগার কালফা, হেতিজাকে কামরায় নিয়ে যাও। কি অবস্থা এখন? দেরি হয়ে গেছে জাহাপনা। তীরে বিষ মাখানো ছিল, পুরো শরীরে ছড়িয়ে গেছে। বিষ মাখানো তীর এলো কোথা থেকে? কাল পাশাকে কেউ শত্রুতা করে তীর মেরেছিল। গুলাগা, ও সুলতানাদের শের। তুমি কি সেই তীরন্দাজকে থামাওনি? তীরন্দাজ? অবশ্যই থামিয়েছিলাম সুলতানা। তাহলে বলো, কে তীর মেরেছে ইব্রাহিম পাশাকে? কি বলছেন? আল্লাহ আল্লাহ, ইব্রাহিম পাশা তীরবিদ্ধ হয়েছেন। গুলাগা, তুমি আমাকে ভুল বুঝাচ্ছ। আমি কি তখনই তোমাকে বলিনি? তাহলে কেন থামাওনি তাকে? ও আল্লাহ পেরচিমাগা বলেছে, সে মানা করে দিয়েছে, একেবারে শেষ মুহূর্তে মানা করেছে। তুমি নিশ্চিত? পুরোপুরি নিশ্চিত। আচ্ছা, তবে কে করলো এই কাজ? হে আল্লাহ, রক্ষা করো আমাকে। সবাই আমাকেই দোষ দেবে। বেগম সুলতানই হয়তো করিয়েছেন। সব আমাকে তাড়ানোর ষড়যন্ত্র। গুলাগা, এখন কি হবে সুলতানা? এখনই দায়া হাতুনকে ডেকে আনো। এখনই? এখনই যাচ্ছি। জাহাপনা, আমার কাছে গোপন করেছে কে? আপনার বিয়ের পরপরই এটা ঘটেছে। পাশা নিজেই জানাতে নিষেধ করেছেন। তবে আঘাত খুব বেশি গভীর না, তাই। কে বলেছে গভীর না? বিষ মাখা তীর ছিল। যে করেছে এক্ষুনি এখানে হাজির করো। খোঁজ খবর করা হচ্ছে জাহাপনা। আমি নিজে জিজ্ঞাসাবাদ করব সবাইকে। সে যেই হোক না কেন, তার মৃত্যু অবধারিত। আপনি জানেন না কে করেছে? কিভাবে সম্ভব এটা? এখনই শুনতে পেলাম। বেগম সুলতানা করতে পারেন না? হয়তো আমাকে ফাঁসাতে চাইছেন। এটা হতেই পারে না, অসম্ভব। উনি কখনোই করবেন না এটা। নিজের মেয়ের জামাইয়ের ওপর হামলা, অসম্ভব এটা। হেতিজা সুলতানকে কি করে ব্যথা দিবেন উনি, বলুন? তাহলে আর কে হতে পারে? পাশা ক্ষমতাশালী, জানেন নিশ্চয়ই। সাম্রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাশালীর শত্রু থাকবেই। ওনার বন্ধু যেমন অগণিত, তেমন শত্রুও অগণিত। হেতিজা, ধৈর্য ধরো, নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করো। আল্লাহর রহমতে ইব্রাহিম এখন বিপদমুক্ত, দ্রুতই সুস্থ হয়ে যাবে। দেখো, আর যদি ঠিক না হয়, যদি মরে যায়, আমার কি হবে? হেতিজা, ও মরে গেলে কি করবেন আপনি? ইব্রাহিমের জীবন তো আপনার দায়িত্বে ছিল, তাই না?
হেতিজা, মা আমার, আম্মা, ইব্রাহিম মারা যাচ্ছে। এ কাজ কে করলো? কি ওর প্রাণ নিতে চায়? যেই হোক না কেন সে আমাদের খুব কাছেরই কেউ। অবস্থা খারাপ পাশা। জাহাপনা দোষীকে দ্রুত খুঁজে বের করে হাজির করার নির্দেশ দিয়েছেন। যা সম্ভব তা অবশ্যই করব। হায়াস পাশা, মেরাম পাশা, সব ঠিক আছে তো? পাশা আপনিই তো ডেকেছিলেন আমাকে। দুর্ঘটনার জন্য ভুলে গেছি। অন্য কোনো সময় আপনার সঙ্গে কথা বলবো। আমি জানতে চাই পাশা, কি এমন হয়েছে? ইব্রাহিম পাশার দেহে বিদ্ধ হওয়া তীরে বিষ মাখানো ছিল। অবস্থা খারাপ। আয়াস পাশা, বলো। ইব্রাহিম পাশাকে যে তীর মেরেছে সে ধরা পড়েছে। শুনুন, একে কেন ধরেছে? ইব্রাহিম পাশার উপরে হামলা করেছে। খুন করতে চেয়েছে। কি বলছেন? মকবুল ইব্রাহিম পাশার উপর হামলা করেছে? হ্যাঁ, দুনিয়া এমনই আজব। ফাঁসি হওয়া উচিত এমন লোকের, বিশ্বাসঘাতক। উঠে পড়বেলি, চোখ খুলে দেখো। মৃত্যুর কাছে এভাবে হেরে যেও না। সাহস করো, ওঠো। জাহাপনা, পাশেই আছি। খেলা সঙ্গ হলো। এরকম কথা বলো না। দূর গন্তব্যে পৌঁছাতে হবে আমাদের। অপরাধীকে শাস্তি পেতেই হবে। বাঁচতে দেব না তাকে কোনোভাবেই, যে আমার হৃদয়ে তীর মেরেছে। তুমি দেখে নিও পারবেলি। আমি আপনাকে বলেছিলাম না? ইব্রাহিম পাশা, তোমাকে আমি পুরো অটোম্যান সেনাবাহিনীর প্রধান মানে সেরাস্কারের দায়িত্ব দিলাম। এই কাজে আমাকে মৃত্যুর সাথে খেলতে হবে জাহাপনা। ষড়যন্ত্র করার জন্য মানুষের আরো একটা সুযোগ হয়ে যাবে জাহাপনা। আমি যতদিন বেঁচে আছি, ইব্রাহিম পাশা আমার অনুপস্থিতিতেও যে কোনো প্রকার সিদ্ধান্ত আর যে কোনো প্রকার শাস্তি প্রদান করার ক্ষমতা রাখবে। তুমি এই দায়িত্ব পাওয়ার পর মৃত্যুর মুখোমুখি হবার কথা বলেছিলে, তাই ভাবলাম তোমার সেই ভয়টা এবার কাটানো দরকার। আমার কথাটা বোঝার চেষ্টা করো পারবেলি। তোমার জীবন
রক্ষা করা আমার দায়িত্ব। আর এখন তোমার জীবন মানে আমার জীবন। আমি আপনার জন্যই বেঁচে আছি এখনো। কতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, কিন্তু হেকিম কোথায়? ইব্রাহিম, পার গেলি ইব্রাহিম, বাজ পাখি রক্ষক, খাস কামরা প্রধান, আমার উজিরে আজম, বেলার বে, সেরাজগার, মৃত্যুর কাছে তোমাকে হারতে দেব না আমি। নিয়তি কিছুতেই আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। আমার শিকার সঙ্গী, আমার পথের সঙ্গী, বিশ্বস্ত অনুচর, ভাই আমার, আমার আনন্দ বেদনার সাথে তোমাকে কিছুতেই হারাতে পারবো না আমি। আমার অতি আদরের বোন হেতিজার প্রেম, ওর জীবনের আনন্দ মুছে যেতে দেব না কিছুতেই। মুস্তাফার আগমনের আনন্দ, ওর খিলখিল হাসি, ওর আধো আধো বল, হাঁটি হাঁটি পা, সব তোমার সঙ্গেই ভাগাভাগি করেছি। আমি ক্ষমা চাই, তোমার সংকটের মুহূর্তে আমি পাশে থাকিনি। তোমাকে ছোড়া তীর আমি আগে থেকেই থামাতে পারিনি। আমি তোমার বর্ম হতে পারিনি, প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছি। আমার প্রাণ নিয়ে নাও বন্ধু, প্রিয় সঙ্গী। এই ব্যর্থতার বেদনা আমি কোথায় রাখবো, কোথায় লুকাবো আমি এই গ্লানির দায়ভার? ফিরে এসো তুমি, বন্ধু আমার, ভাই আমার। জাহাপনা, মাত্রাকজি, পাশার অবস্থা একদম ভালো না। ইয়াসিফ এফেন্দি কোনো ভরসা দিতে পারছে না। এই আঘাতের ওষুধ কিনা জানি না, কিন্তু একটা পরামর্শ দিতে চাই জাহাপনা। বলো মাত্রাকজি, এই আঘাতের কি ওষুধ আছে? কে ও? পালানোর সময় বন্দরে ধরা পড়েছে। তার মানে ইব্রাহিম পাশার উপর হামলা তুমিই করেছো? এটাকে? ওকে ধরার সময় ও ওর সঙ্গে ছিল। তোমরা কে? দ্রুত প্রশ্নের জবাব দাও। বলো, কে নির্দেশ দিয়েছে? হ্যাঁ মাত্রাকজি, কথাটা বলো। ইয়াসেফ এফেন্দি, শিলে উপকূলের পাহাড়ে একটি আশ্চর্য গুহা আছে।
ওখানে একটি উষ্ণ প্রস্রবণ আছে যেখানে গোসল করলে অসুখও সারে। পাশাকে সেখানে নিলে ভালো হবেন। কি মনে হয় ইয়াসিফ এফেন্দি, এতে কি সুফল পাওয়া যাবে? চেষ্টা করে দেখতে ক্ষতি নেই জাহাপনা। আমিও তাই মনে করি, কারণ একেবারে হাল ছেড়ে দেওয়ার চাইতে কিছু করা ভালো। নিগার কালফা, সুম্বুল আগাকে খবর দাও, দ্রুত প্রস্তুতি নিতে বলো। ইব্রাহিমকে ওই গুহায় নিয়ে যেতে হবে, আর তুমি ইয়াসিফ এফেন্দির সঙ্গে যাবে। নিগার কালফা, তুমিও সঙ্গে যাও, প্রয়োজন হতে পারে। ঠিক আছে বেগম সুলতানা। আমিও যাব। না, অসম্ভব। এ অবস্থায় আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আম্মা, দয়া করুন, যেতে দিন আমাকে। আমাদের আলাদা করবেন না। হেতিজা, জিদ করো না, তুমি সঙ্গে যেতে পারবে না। আম্মা ঠিক বলেছেন। বলো, কার নির্দেশ এটা করেছো তুমি? কে সেই শয়তান? তুমি মুখ খুলবে, অবশ্যই খুলবে। আমাকে মেরে ফেলুন। ভাইজান। হ্যাঁ, ভাইজান মানে? তোমরা দুজন ভাই? দেখাই যাচ্ছে তোমার প্রাণ ভয় নেই। দেখি তোমার ভাইয়ের প্রাণ কতটা প্রিয়। এক, দুই, তিন। না, থামো বলছি, থামো। কার নির্দেশে করেছো? আয়াজ পাশা। কি? আয়াজ পাশা, উনি বলেছিলেন। আমাকে কেন সঙ্গে নিল না? ইব্রাহিম, ইব্রাহিম যদি না বাঁচে আমার কি হবে? শাহজাদি, আপনি সন্তান সম্ভবা, নিজের আর সন্তানের খেয়াল রাখুন। অস্থির হবেন না। নিগার কালফা আছে ওনার কাছে, সুম্বুল আগাও আছে। জাহাপনা ওনার যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। যদি আর ওকে দেখতে না পাই? এমন কথা বলবেন না। শাহজাদি, তুমি কোন মুখে এখানে এসেছো? আমি আপনাকে সান্ত্বনা দিতে, মানে এ খবরে আমার কষ্ট হচ্ছে। কষ্ট পাচ্ছ? ভণ্ডামির কি সীমা নেই তোমার? ইব্রাহিম পাশার যদি কিছু হয় তবে সবার আগে তুমিই আনন্দ করবে। জাহাপনা, বন্দীদের জিজ্ঞাসাবাদ করেছি, কথা আদায় করার জন্য অনেক কঠোর হতে হয়েছে আমাকে। এখন মুখ খুলেছে। কে সেই শয়তান? ওরা আমার কাছে স্বীকার করেছে কাজের নির্দেশ ওদের আয়াজ পাশা দিয়েছেন। একদম বিশ্বাস হচ্ছে না। আমারও এ কথা একদম বিশ্বাস হচ্ছে না। হয়তো নিজেদের বাঁচাতে ওরা মিথ্যার আশ্রয় নিচ্ছে, কিন্তু কিন্তু কি? সত্যিও হতে পারে। কারণ ইব্রাহিম পাশার মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান হবেন আয়াজ পাশা। এটা তো ঠিক যে আইন অনুযায়ী এরপর উজিরে আজম পদে ওনারই বসার কথা। অপরাধীদের আমি নিজে জিজ্ঞাসাবাদ করব। আমি শুধু এখানে আপনাকে সান্ত্বনা দিতেই এসেছিলাম। তোমার কাছে কোনো কিছুই আশা করি না। যেতে পারো। শাহজাদি, তুমি কি শুনোনি সুলতানা? চলে যাও। যেখানেই পা দিয়েছ কেবল দুর্ভাগ্যই বয়ে এনেছো তুমি। মাহিদেভরান, তুমি আমাকে অপমান করছো। তুমি কি সম্মানের যোগ্য? হুররাম সুলতান, আমি অনুরোধ করছি আপনি এখান থেকে চলে যান।
আমাদেরকে আর অশান্ত করবেন না। আচ্ছা, আমি যাচ্ছি। পারবে প্রমাণ করতে যে তুমি এই কাজ করনি? না, মিথ্যা কথা, আমি এমন কিছুই করিনি। আমি ভালোভাবে জানি তুমি আমাদের কাছ থেকে নিষ্কৃতি পেতে চাও, চাও না? এসব সত্যি না। চুপ করো। চলে যাও এখান থেকে। এর মানে কি? প্রহরী, এসব কি করে হলো? বলো, কে মেরেছে এদের? কিছু জানি না এফেন্দি, দেখিনি। কেন তুমি দেখোনি? কেন? আপনি চলে যাওয়ার পর কেউ এসেছিল, উচ্চ পদের কোনো লোক। কিছুক্ষণ পর সে চলে গেছে। কে সে? চাবুসবাসী। উনি জাহাপনার মোহরযুক্ত ফরমান দেখান, এজন্যই সন্দেহ করিনি। বালিবে সাপ তোমাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলেছে, শরীর থেকে ছুঁড়ে ফেলো এই বিষধরকে। ধীরে সুস্থে চলো, কষ্ট হবে পাশার। চিন্তা করো না, পাশার খেয়াল রাখছি আমরা। সামনে খেয়াল রাখুন। আস্তাগফিরুল্লাহ। আয়াস পাশা, একটু সময় হবে? বলুন। গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইব্রাহিম পাশার ঘটনা তো আপনি জানেন। হয়তো ওনার দিন শেষ হয়ে গেছে, আমার সেরকমই মনে হচ্ছে। উনি ঠিক হয়ে যাবেন। আশা করি, কিন্তু নিয়তির সিদ্ধান্ত কেউ বদলাতে পারে না। আমি ভাবছি যদি উনি না বাঁচেন তাহলে কি হবে সেটা ভাবার বিষয়। কি বলতে চান? আয়াস পাশা, চাপনা কি সিদ্ধান্ত নেবেন সেটা তো জানি না, তবে উজিরে আজমের পদে একমাত্র আপনাকেই মানায়। আসলে কি বলতে চান ঠিক করে বলুন। বলতে চাচ্ছি যে উজিরে আজম হওয়ার জন্য আপনাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত আমি। তাই নাকি? এর বদলে কি চান আপনি? উজিরের সহকারী হিসাবে আপনার সঙ্গে কাজ করার সুযোগ চাই, সেটাই আমার সৌভাগ্য পাশা। বালিবে, বিষয়টি গোপন রাখবেন, কারো কাছে বলবেন না, নইলে হত্যাযজ্ঞ শুরু হবে। সাবধানে নামো, ধীরে ধীরে।
বিসমিল্লাহির রহমানির রহিম। পানি তো অনেক গরম, এখানে পাশাকে নামাবো কি করে? নিরাময় এই পানিতেই। এই উষ্ণতায় বিষকে অকার্যকর করে দেবে। তুমি একদম চিন্তা করো না, পাশা এমনিতেই অনেক সহ্য করেছেন। আচ্ছা ধরো, উঠাও। সাবধানে, খুবই সাবধানে, ধীরে ধীরে নামাও।